সুপ্রিয় দর্শক, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার এই ছাদ বাগানের ফুলের শোভা দেখাবো। আমার এই ফুল ভগবানের পূজার জন্য, ঈশ্বরের সেবার কাজের জন্য, এটা শোভাবর্ধনের জন্য নয়। কিন্তু এই ফুল আমার বহুদিন, প্রায় দুর্গাপুজোর পরপর থেকে আমার ফোটা শুরু হয়েছে। এই গাছগুলিতে বহুদিন ধরে ফুল আমি ভগবানের সেবায় লাগাচ্ছি। এখনও অবধি এবছর আমাকে ফুল কিনতে হয়নি। এবং এই গাছগুলো বয়স হয়ে গেছে, এই গাছগুলি। এবং এখান থেকে কলম করে আবার এই গাছগুলি করেছি। দেখুন গাছগুলিতে কত সুন্দর ফুল এসছে। এই একটি গাছ, এই পাশে আরেকটি গাছ, এই তার পাশে আরেকটি গাছ, এই তার পাশে আরেকটি গাছ, এই তার পাশে আরেকটি গাছ, ওইখানে দুটি গাছ। এগুলো সব নতুন করে কলম করে করা হয়েছে। আর এই হচ্ছে কসমস। 3টে কসমস আমাকে একজন দিয়েছিল। যদিও আমার এই বিদেশি ফুল লাগানো একদম পছন্দ নয়, কারণ যে ফুলের ভগবানের সেবা লাগে না, যে ফুল ভগবানের পূজায় লাগে না, সেই ফুল আমি লাগানো পছন্দ করি না। তো যাই হোক, আমাকে একজন দিয়েছে এবং আমার মায়ের খুব পছন্দ, কসমস কসমস করে। তা সেই জন্য আমি এটা লাগিয়েছি। আমি তো ফেলে দেওয়া একদম পছন্দ করি না, নষ্ট করা পছন্দ করি না, সেই জন্য লাগিয়েছি। এখন কুড়ি এসে গেছে কসমসে। এই পাশে আরেকটি আছে, এটা এখনও ছোট। এই পাশে আর একটা, এটাও বড় হয়ে এসছে, হয়তো 2-1 দিনের মধ্যে কুড়ি এসে যাবে, দেখে তাই মনে হচ্ছে। তো যাই হোক, শোভাবর্ধন। আর সুপ্রিয় দর্শক, এই গাছের একটু ফুলের প্রয়োজন হয়, কারণ কারণ এই যে ছাদের উপর, তো এই ছাদের উপরে কিন্তু যে আপনি যে সমস্ত ফলের গাছগুলো লাগিয়েছেন, যেমন ধরুন কুল বলুন, তারপর ধরুন সবেদা বলুন, লেবু বলুন, জামরুল, পেয়ারা, তারপর হচ্ছে আমার সবজি আছে লাউ। এইগুলোর ক্ষেত্রে কি হয়, পরাগ সংযোগকারী যে সমস্ত পোকা, এরা আসে না। সে কারণে এই ফুল থাকলে তারা কিন্তু এই ফুলের গন্ধে চলে আসবে, এবং এই ফুলের সাথে সাথে তারা আপনার ওই ফল এবং সবজির ফুলের পরাগ সংযোগ ঘটাতেও সাহায্য করবে। সেই জন্য কিছু হলুদ জাতীয় ফুল কিন্তু অবশ্যই লাগানো উচিত। দেখুন আমার এই উপরেও হলুদ ফুল লাগানো আছে। আপনার এটাকে আমরা কলকে ফুল বলি। এই ফুল মা বগলামুখীর খুব প্রিয় ফুল। মা বগলামুখীর যজ্ঞের জন্য এই ফুলের বিশেষ মাহাত্ম্য আছে, গুরুত্ব আছে। তা সেই জন্য আজকে আপনাদের এই ফুল বাগানটা দেখিয়ে দিলাম। অনেক দিন ধরে অনেকেই বলছিলেন ফুল গাছ দেখবো, ফুল গাছ দেখবো, তা আজকে দেখিয়ে দিলাম।